খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে ক্ষমতাসীন আওয়ামী লীগকে যে কোনো পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির নেতারা কর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত নেতাকর্মীদের একটাই দাবি, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দুপুর 12টা থেকেই নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন সমাবেশ স্থলে। সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। বক্তৃতায় বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা হুঁশিয়ার দিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে রাজপথেই। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। পারবেন প্রতিরোধ করতে? আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। খালেদা জিয়া মানে গণতন্ত্র। দেশের থেকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকবে কিনা। আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে। সবকিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দলমত নির্বিশেষে দেশের তরুণ, যুবক এবং সব গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেশের একটি মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। শফিক আহমেদ, ৭১, ঢাকা।